নমস্কার, কেমন আছো সবাই? মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে 1 কিলো খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মেটে আর একটুখানি চর্বি ছিল, সেটা কিন্তু আমি আলাদা বাটিতে রেখেছি। যেহেতু মাংসগুলো প্রেসারে দেবো সেই জন্য আলাদা করে নিয়েছি। মেটেটা প্রেসারে দিলে গলে যাবে, মেটেটা আর প্রেসারে দেবো না, মশলার সঙ্গে কষিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এই যে 1 বাটি পেঁয়াজ বাটা, আর আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা নিয়েছি। 1 কিলো মাংসের জন্য আমি এখানে বড় সাইজে 4টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে আমি কিন্তু 3টে সিটি দিয়ে নেব। প্রথম সিটিটা গ্যাস বাড়িয়ে দিয়ে নেব, তারপরে প্রথম যে সিটিটা পড়ে গেলে কিন্তু গ্যাসটা আমি লো করে দেব একদম, দিয়ে আর 2টো সিটি দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব মাংসটা। তো মাংসের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলার হাফ মশলা কিন্তু আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব, মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আমি যেভাবে খাসির মাংসটা রান্না করছি তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেব। আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থেকো, পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো। মশলাটা দিয়ে মাংসটা আমার মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দেখো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গোটা গোটাই রেখেছি। আলুগুলো একটু বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলো কিন্তু আমি কাটিনি। 4টে আলু নিয়েছি, সেই আলু 4টে কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দিলে জলটা কিন্তু বেরিয়ে যাবে, সেই জন্য একটু আন্দাজ বুঝে জলটা দেবে। বেশি জল হলে কিন্তু উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এই যে জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে মাংসটা সিটি দিয়ে নেব। মাংসটা 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তারপরে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ বাটা। তেজপাতা ছিল না আমার কাছে, তেজপাতাটা ফুরিয়ে গেছে তার জন্য দিলাম না। তোমাদের কাছে যদি তেজপাতা থাকে তাহলে কিন্তু ফোড়নের সময় একটু তেজপাতা দিয়ে দিও, তাহলে মাংসটা ভালো লাগবে। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা। মশলাটা দিয়ে এবং মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা যখন দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসটা লো করে দেবে। গ্যাসটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাটা ছিটকে কিন্তু গায়ে লেগে যাবে তোমাদের। সেই জন্য যখন মশলাটা দেবে তখন কিন্তু মশলাটা দেওয়ার সময় গ্যাসটা একদম লো করে দেবে। দেখো মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা যদি পছন্দ না করো তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো। লঙ্কা গুঁড়োটা দিয়েও আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা।
আর মশলা যত ভালোভাবে কষাবে মাংসটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে, সেই জন্য মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখো মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিট মশলা। এবার মিট মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। মিট মশলা দিয়ে খুব বেশি কষাতে হবে না, অল্প একটুখানি কষিয়ে নিলেই হবে। মিট মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই যে চর্বি আর মেটেগুলো। এই চর্বি আর মেটেটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব মিনিট 5 মতো, যাতে মেটেটা সুন্দরভাবে গলে যায়। ততক্ষণ আমি মেটেটা দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর মেটেটা দিয়ে কিন্তু ভালোভাবে না কষালে মেটেটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ওইদিকে মেটেটা কষা হতে থাক, আর এইদিকে দেখো আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এবার এই আলুগুলো আস্তে আস্তে বের করে নেব। খুব সাবধানে বের করতে হবে, কেন আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য বেশি ঘাটাঘাটি করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আলুগুলো তুলে নিলাম, আর দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো মাঝখান থেকে কেটে নেব। দেখো আলুগুলো আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো মেটেটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব। যেহেতু মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাংসটাও কিন্তু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে না। ওই 2-3 মিনিট মতো কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো মাংসটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এই আলুগুলো দিয়ে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দেখো আমার কাছ থেকে কিন্তু একটা আলু এই যে ভেঙে গেল, একটুখানি গুঁতো লেগেছে, তার জন্য কিন্তু ভেঙে গেল। যেহেতু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। দেখো খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু আমি আলুটা মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলটা দিয়ে খুব সাবধানে আস্তে করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর মাংসের সঙ্গে আলু এভাবে সিদ্ধ করে দিলে খেতে খুব সুন্দর লাগে। আলুগুলোর মধ্যেও কিন্তু মাংসের যে জুসটা সেটা ঢুকে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে মাংসের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব সাবধানে কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হই, সেই জন্য প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। রেডি হয়ে গেল আমার খাসির মাংসের ঝোল। এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে দেখো, সত্যি ভীষণ ভালো লাগে। আজ এ পর্যন্তই, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। নমস্কার।